কিছু কাজ এই মুহররম মাসে বর্জন করতে হবে। আমাদের এদিকে অবশ্য নাই, কোন কোন অঞ্চলে আছে মুহররম মাসে বিবাহ নিষিদ্ধ। কারণ কি? তারা বলে এই মাস হচ্ছে অপয়া, এই মাস হচ্ছে ইমাম হোসেনের শহীদ হওয়ার মাস, সুখের মাস, অতএব এটা অকল্যাণের মাস, অতএব এখানে বিয়ে শাদী এই মাসে হবে না, দেওয়া যাবে না, এই মাসে বাড়ি নির্মাণ করা যাবে না, এই মাসে কোনো দিকে ভ্রমণ করা যাবে না, এগুলি অশুভ হবে, এমন ধারণা করা। এটা কি আপনারা করেন? আমরা করি না, আলহামদুলিল্লাহ বলেন। কোন কোন অঞ্চলে এই ধরনের ধারণা করে, এই ধারণাটা সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। কারণ মুহররম মাস অনেক ফজিলতের মাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুর্ঘটনাবশত শহীদ হয়েছেন, সেজন্য আমাদের অন্তরে ব্যথা থাকবে, কিন্তু সেই জন্য পুরা মাসকে অকল্যাণ মনে করা এটা কোনো মতে ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ হতে পারে না, ইসলামী শরীয়ত এটা স্বীকার করে না। 2 নাম্বার, ইমাম হুসাইনের স্মরণে কাল্পনিক তাজিয়া বানায়া, নকল কবর বানায়া, গাড়ির উপরে চড়াইয়া একদিক থেকে আরেক দিকে তাজিয়া মিছিল করে নিয়ে যাওয়া, এটা সম্পূর্ণ ইসলামে হারাম। আমাদের দেশে কিন্তু এটা হয়। তাজিয়া দেখছেন আপনারা? দেখেন না? এটা মিডিয়ার যুগ, দেখার কথা। আমি একবার এই আশুরার দিনে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম ছিল, আমি গেলাম, জুমার দিন ছিল, আমি জুমা পড়বো যাই চিন্তা করছিলাম ওখানে, কিন্তু পথে আমার জ্যামের কারণে জুমাটা নির্দিষ্ট জায়গাতে যায় বস করতে পারি নাই, পথেই জুমার ওয়াক্ত হয়ে গেছে। ড্রাইভারকে বললাম, গাড়ি কিন্তু জামে আটকানো, ড্রাইভারকে বললাম ভাই মসজিদটা কতটুকু দূরে? বললো হুজুর মসজিদ আছে তো এই আধা কিলোমিটারের মধ্যেই। তো জুমাটা তো পড়তে হবে, জ্যাম কেন লাগলো? জ্যাম লাগছে, তাজিয়া মিছিল যাইতেছে, এই জন্য রোড বন্ধ। কি মিছিল? তাজিয়া মিছিল। তাইলে বুঝলাম তাজিয়া মিছিল তারা ওই যে ইমাম হুসাইনের কবর বানায়া, ইমাম হুসাইনের দুলদুল ঘোড়া বানায়া ওটা টাইনা টাইনা ভ্যান গাড়ি দিয়ে নেয়, আর পিছনে দিয়ে হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করে। কথা বুঝছেন? এরা কি নামাজ পড়বো? এই যে মিছিল করতেছে, কারণ এরা তো এখন জুমার এখন সালাত 1:30টা বেজে গেছে, তখনও তাদের রাস্তা ব্লক করে তারা তাজিয়া মিছিল করছে। অতএব এরা নামাজ পড়বেন, এরা বেনামাজি। এরা তো পড়বেই না, কারণ শত শত মানুষের, হাজার হাজার মানুষের জুমার নামাজের ক্ষতিও তারা করেছে। নিজের দেহকে বেহুদেই আপনার দেখবেন তার কাটা বা লোহা লাগাইয়া এই গায়ের মধ্যে মারে, হাই হোসেন হাই হোসেন, আর রক্ত বের হয়। বলেন তো এগুলি পাগলামি না? আল্লাহ নবী স্পষ্ট বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা। যেই লোক রাগান্বিত হইয়া নিজের দেহ ক্ষত বিক্ষত করে কাপড় চোপড় চিরে ফেলে, সে আমার উম্মত না। তো তুমি তো হোসেনের জন্য পাগল হইয়া দেহের মধ্যে তার কাটা দিয়া রক্তাক্ত করো, আর নবী কই তুই আমার উম্মত না। এই মহব্বত ইসলামে কি নাই? জায়েজ নাই, সুকমাতম জায়েজ নাই। তারপরে তাজিয়াতে ফুল দিয়া সাজাইয়া বাদ্যযন্ত্রের তালে তালে এগুলি করা জায়েজ নাই। বিশেষ পোশাক পরা, সুখ উপলক্ষে কালো পোশাক পরা অনেকে করে, কিন্তু এটা হুসাইনের এই দিনে কেউ আছে কালো পোশাক পরে, কেউ আছে একদম লাল পোশাক পরে। লাল পোশাক পরা ইসলামে নিষিদ্ধ, কারণ লাল পোশাক শয়তান ভালোবাসে, এই জন্য লাল পোশাকটাকে নিষেধ করা হয়েছে। এই জন্য হুসাইনের রক্তের প্রতীক হিসেবে লাল পোশাক পরা এটা শরীয়তে জায়েজ নাই, এটা করা যাবে না।
আশুরার দিনে বিশেষ খাবার খাওয়া নাই, এগুলি আমাদের এলাকাতে নাই, কিন্তু অন্যদের জন্য বলছি। এমন এমন অঞ্চল আছে 7 পদের তরকারি দিয়া, 7 পদের তরকারি দিয়া খিচুড়ি রান্না করা হয় এবং মনে করা হয় এটা বরকত, তাবাররুক, এবং সেই বরকতের নিয়তে যদি এর ধরনের খিচুড়ি পাকানো এবং খাওয়া হয়, ওটা ইসলামী শরীয়তে কি নাই? কথা কন না, জায়েজ নাই। তো আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই আশুরার বা মাঘে মুহররম, এই মাঘে মুহররমকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি। এগুলো আস্তে আস্তে আমাদের সমাজে ঢুকবে। আমরা মুহররমের প্রকৃত ইতিহাসটা যুবকদেরকে শোনানো বন্ধ করে দিছি। এই ব্যাপারে আগে মসজিদে মসজিদে অনেক আলোচনা হইতো, এখন সেগুলোও বন্ধ হয়ে গেছে, যার কারণে এই আগাছা এসে ভর করার সম্ভাবনা আছে। যাই হোক, আমরা সতর্ক থাকব যাতে করে আমাদের মাঝে কোনো কুসংস্কার প্রবেশ না করে এবং মাঘে মুহররমকে যেন আমরা যথাযোগ্য মর্যাদা এবং সম্মান দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।